বৃন্দাবনে গিয়ে মহাপ্রভু কৃষ্ণলীলার নানান স্থান দেখলেন। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন অনেক দেখবার মতো জায়গা আছে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মদন কুঞ্জ, দ্বাদশ বন, তালবন, তমাল বন ইত্যাদি ইত্যাদি। তো মহাপ্রভু সব দেখলেন। এই গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সবই তো তার লীলার স্থান। যার লীলাক্ষেত্র, যার জায়গা, তাকেই দেখানো হচ্ছে। আর সেই সব দেখতে দেখতে প্রভুর আমার হেরিয়া উন্মত্ত চিত্ত মনব মহান কৃষ্ণ দাস বলে প্রভু তুমি করো দর্শন, তুমি করো দর্শন। তরঙ্গ বাড়িল, তরঙ্গ যাইব, তরঙ্গ বাড়িল, তরঙ্গ আইল, প্রভুর ভাব সমুদ্রে তরঙ্গ বাড়িল, ভাব সমর্থে তরঙ্গ যাইল, ভাব সমুদ্রে তরঙ্গ বাড়িল, ভাব সমর্থে ভাবময় গৌর হরি, ভাব সমর্থে ভাবময় গৌর হরি, ভাব সমর্থে ভাবময় গৌর হরি, ভাব সমর্থে ভাবময় গৌর হরি। ভাব সমর্থে তরঙ্গ যাইব। ও ও তালবন, তমালবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মদন কুঞ্জ ইত্যাদি দেখতে 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 এলেন মহাপ্রভু কৃষ্ণদাসকে সঙ্গে করে কালীদহের তীরে। কালীদহের তীরে নিয়ে এলেন গৌরাঙ্গ সুন্দরকে। বেশ মা, এই যে আমাদের গৌর সুন্দর, এই যে আমাদের গৌরহরি, এই গৌরহরি প্রকট ছিলেন মোট 48 বৎসর। 48 বৎসর তিনি জীবিত ছিলেন, এই ধরাধামে লীলা করেছিলেন, তাও সম্পূর্ণ হয়নি। 47 বৎসর 6 মাস কি 7 মাস তিনি প্রকট ছিলেন। সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে তিনি 24 বৎসর বাড়িতে, বাকি 24 বৎসর নীলাচলে। সেই নীলাচলে 24 বৎসরের মধ্যে আবার 6 বৎসর ভারতবর্ষের নানান তীর্থস্থান ভ্রমণ করেন। প্রথমে তিনি গিয়েছিলেন দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত থেকে ফিরে এসে তিনি যান বৃন্দাবন। দক্ষিণ ভারত ভ্রমণের কালে মহাপ্রভুর সঙ্গী ছিলেন কৃষ্ণদাস। দক্ষিণ ভারত থেকে ফিরে এসে মহাপ্রভু যান শ্রীরাম বৃন্দাবন। বৃন্দাবন ভ্রমণের সঙ্গী ছিলেন কৃষ্ণদাস। তাহলে মা, এই বৃন্দাবন ভ্রমণের সঙ্গী কৃষ্ণদাস আর এই দক্ষিণ ভারত ভ্রমণের সঙ্গী কৃষ্ণদাস, এই দুই কৃষ্ণদাস কি একজন? না, এই দুই কৃষ্ণদাস একজন নয়। যিনি দক্ষিণ ভারত গিয়েছিলেন তিনি কালা কৃষ্ণদাস নামে পরিচিত। উনি দ্বাদশ গোপালের অন্যতম। পূর্ব জন্মে তিনি লবঙ্গ সখা ছিলেন। এবার হয়েছে কি মা, দক্ষিণ ভারত থেকে ফিরে এসে মহাপ্রভু যান সিধামে বৃন্দাবন। আর বৃন্দাবন ভ্রমণের সঙ্গী যে কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাস হচ্ছে রাজার ছেলে কৃষ্ণদাস। তার বাড়ি মথুরায়। তিনি একদিন যমুনায় স্নান করে তীরে উঠে দেখছে নাকি আজ রাত্রে স্বপ্নে যে মহাপুরুষ দর্শন করলাম,
এই তো সেই মহাপুরুষ এই ইমলি বৃক্ষের নিচে, মানে তেঁতুল গাছের নিচে। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখে থাকবেন এখনো পর্যন্ত সেই তেঁতুল গাছের নিচে একটা শান বাঁধানো আছে। আর যারা ভবিষ্যতে যাবেন গিয়ে দেখবেন সেই পিঁড়ি বাঁধা জায়গাটিতে মহাপ্রভু বসে বসে হরিনাম গাইছেন। আর সেই সময় স্নান করে উঠে দেখলেন কৃষ্ণদাস আমার মহাপ্রভুর হরি বলা রসের বদন। মহাপ্রভুকে চিনতে তার দেরি হলো না, মহাপ্রভুর চরণে শরণ নিলেন। মহাপ্রভু তাকে এই বৃন্দাবন ভ্রমণের সঙ্গী করে নিলেন। সেই কৃষ্ণদাস সেই কৃষ্ণদাসকে মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণের সঙ্গে করে নিলেন। আজ নানান স্থান দেখাতে দেখাতে এলেন কালিন্দীর তীরে, কালীদহের তীরে। মহাপ্রভুকে বলছেন, প্রভু গো, এই যে দেখছো এটা হচ্ছে কালীদহ। এই কালীদহে কালীনাগ বলে একটা সাপ থাকতো, জানো প্রভু? তার এত বিষের তেজ, তার এত বিষের জ্বালা কেউ সহ্য করতে পারত না, জানো প্রভু? আর এই যে দেখছো এই যে একটা গাছ, এই কদম গাছ, এই হচ্ছে সেই কদম গাছ। প্রভু গো, এই কদম তোর পরে প্রভু আমার উঠি দিলা ছাপ, উঠি দিলা যা। তখন শিশু কেঁদে তোর গনে কাপ গো, তোর গনে কাপ। জানো দয়াল, এই হচ্ছে সেই কদম গাছ। এই কদম গাছের ডাল থেকে আমাদের গোবিন্দ কালীনাগকে দমন করার জন্য ঝাঁপ দিয়েছিলেন। যার কথা তাকেই শোনানো হচ্ছে। শুনতে শুনতে প্রভুর আমার সেই পূর্বের ভাবের কথা মনে পড়ে গেছে। শুনিয়া বিভোর হইয়া, শুনিয়া বিভোর হইয়া করে লাগো রে হরি, করে লাগো রে হরি। আর শুনিয়া বিভোর হইয়া কহিলেন গৌর হরি, কহিলেন গৌর হরি। হেন তলে বারে রোলা যাই গরা গরি, যাই গরা গরি, গরা গরি যাই গো, গড়া গড়ি যাই গো, গড়া গড়ি যাই গো, গড়া গড়ি যাই গো। পুরবের ভাবে বিভোরে হয়ে গড়া গড়ি যাই গো, ওই পুরবের ভাবে বিভোর হয়ে গড়া গড়ি যাই গো, পুরবের ভাব বিভোর হয়ে গড়া গড়ি যাই গো। ওই পুরবের ভাবে বিভোর হয়ে আমার ভাবে গৌর হরি, পুরবের ভাব বিভোর হয়ে ধুলাই পরে গড়াগড়ি যাচ্ছেন আমার গৌর সুন্দর, যার কথা, গৌরের কথা আমরা সকলেই জানি। মা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ হয়ে
এলেন এই কলিতে। যেই কৃষ্ণ সেই গৌর, শুধুমাত্র দেহটা পরিবর্তন করলেন। আগে ছিল কৃষ্ণ, আর এই কলিতে হয়েছেন গৌর। মানুষ একটাই, ব্যক্তি একটাই, পরিবর্তন করে এসেছেন। ও মায়েরা, ধুলাই গড়াগড়ি যাচ্ছেন গৌর সুন্দর, আর পূরবের ভাবে বিভাবিত হয়ে বারবার ডাকছেন, শ্রীরাম, ও শ্রীরাম, শ্রীরাম রে, কোথায় গেলি ভাই? হরি বল। এত থাকতে, এত সখাগণ থাকতে শ্রীরামকেই কেন ডাকলেন? এটা এই গৌরচন্দ্রিকার একটা বিশেষ বৈশিষ্ট্য। কেমন? ভালো করে শুনবেন মায়েরা। দেখুন, বৃন্দাবন থেকে এই নদিয়ায় নবদ্বীপে আসবার সময়, দাপর যুগ থেকে কলিযুগে আসবার সময়, আমরা সকলেই নিজেদের দেহ পরিবর্তন করে এসেছিলেন। সবাই দেহ পাল্টে এসেছেন, কিন্তু একজন দেহ পরিবর্তন করেননি। তিনি দাপরের দেহ নিয়েই কলিতে এসেছিলেন। কে? তার নাম কি? তিনি হচ্ছেন শ্রীরাম। সবাই যখন নবদ্বীপে এলেন, মহাপ্রভু দেখলেন এখানে সবাই এসেছে, কিন্তু এখানে তো শ্রীরাম আসেনি। শ্রীরামকে তো আনতে হবে, আর শ্রীরাম যদি না আসে তাহলে তো লীলা সম্বরণ করা যাবে না। শ্রীরামকে আনতে হবে। ডাক দিলেন নিমাই তার দাদাকে। ও মায়েরা, নিমাইয়ের দাদার নাম কি? আমাদের বীরভূমের মানুষ, এই আপনাদের বাড়ির কাছে কি নাম? জোরে বলো। নিত্যানন্দ। ঠিক, নিত্যানন্দ আমার গৌরের দাদা, নিমাইয়ের দাদা। আচ্ছা মা, নিতাই তো নিমাইয়ের দাদা মানলাম, নিতাই আমাদেরকে? নিমাইয়ের দাদা ঠিক আছে, নিমাইয়ের দাদা বলে তো আমাদের দাদা নয়, তাহলে আমাদেরকে? নিতাই আমাদের সম্পর্কে কে হন? ও মায়েরা, ওই যে আকাশ এখন কে আছে বলুন তো? আজ তো পূর্ণিমার রাত, কে আছে? চাঁদ। ওই চাঁদ আমাদের কে হয়? মামা। দিনের বেলায় দেখা যায় সূর্য, সূর্য কে হয়? সূর্য, সেও মামা। চাঁদ ছোট মামা, সূর্য বড় মামা, তাই তো? আচ্ছা, ভোলানাথ, শিব কে হয়? বাবা। আচ্ছা, শিব যদি আমার বাবা হয়, আমার বাবার কে হবে? দাদু। কে হবে? বাবা। আমার দাদুর কে হবে? বাবা। শিব যেমন আমার 14 গোষ্ঠীর বাবা, চাঁদ যেমন জগতের সবার মামা, সূর্য যেমন জগতের সকলের মামা, ঠিক তেমনি নিতাইটাকে সবাই মিলে একবার বাহু তুলে হরিধ্বনি উলধ্বনি করে বলবো, নিত্যানন্দ হলেন আমাদের জগৎ গুরু। জগৎ গুরু, যার গুরু আছেন তার গুরু নিত্যানন্দ, যার গুরু নেই তার গুরু নিত্যানন্দ। নিত্যানন্দ হলেন গুরু তত্ত্ব। নিত্যানন্দের কৃপা বিনা কোনোদিন গৌরের কৃপা লাভ করা যায় না। আর যদি কেউ গৌর পেয়ে থাকেন, সেই গৌর পাওয়া না পাওয়া সমান। যাই হোক, সে অন্য কথা। নিত্যানন্দকে ডাকলেন নিমাই, দাদা তুমি যাও বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে শ্রীরামকে নিয়ে এসো। শ্রীরাম এখানে আসেনি, শ্রীরামকে আনতে হবে। নিত্যানন্দ গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলেন, এদিকে যা পাই না, ওদিক যা, সারা বৃন্দাবন খুঁজলেন, কোথাও পেলেন না। অবশেষে বড় পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে একটা গুহার পাশে প্রাচীরে হেলান দিয়ে বসলেন। হরি বল। নিত্যানন্দ পরিশ্রান্ত হয়ে একটা প্রাচীরে হেলান দিয়ে বসলেন, পাশেই গুহা। ওমা, যেমনই বসেছে পাশে শুনতে পাচ্ছে কে যেন গুহার ভিতর থেকে, নিত্যানন্দ শুনছেন, কে যেন গুহার ভিতর থেকে কাঁদছে, চিৎকার করে কাঁদছে। কে যেন বলে, কানাই
কানাই কানাই বলে কোথায় আছিস ভাই রে কানাই 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 বলে কোথায় আছিস ভাই রে কানাই 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 ওরে কোথায় আছিস ওরে ভাই রে কানাই বলে কানাই কানাই ওরে কোথায় আছি ভাই রে কানাই কে কাঁদছে? নিত্যানন্দ কানাই কানাই বলে কান্না শুনে মনে মনে ভাবছে কে কাঁদছে দেখি তো। গুহার ভিতর প্রবেশ করলেন, অন্ধকার গুহার ভিতর, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, চিনতে পারছে না। নিত্যানন্দ বললেন কে তুমি, এভাবে কানাই কানাই বলে কাঁদছো কেন? শ্রীদাম বলে আমার নাম শ্রীদাম। তুমি কে? বলে আমি নিত্যানন্দ। কি হয়েছে তুমি কানাই বলে কাঁদছো, কি ব্যাপার? শ্রীদামে বলে জানো নিতাই, আমার কানাই নামে এক ভাই ছিল, কয়েক বছর হলো এই বৃন্দাবনে, আমি তারে কোথাও খুঁজে পেলাম না। আমি এই বৃন্দাবনে তাকে কোথাও দেখতে পাই না। তুমি কি জানো না আমার জীবনে কানাই, আমার মরণে কানাই, আমার শয়নে কানাই, আমার স্বপনে কানাই, আমার আহারে কানাই, বিহারে কানাই, আমার নিশি জাগরণে কানাই। আমি যে সব সইতে পারি কিন্তু কানাইয়ের বদনে না দেখে আমি যে রইতে পারি না। ও তুমি তোমার কানাইয়ের কাছে যাবে? শ্রীরাম বলে হ্যাঁ নিতাই, তুমি বলে দাও আমার আমার কানাই কোথায় আছে তুমি জানো? যদি জানো আমায় বলে দাও। কতদিনে হলো তারে বদনে দেখি নাই। ও বেশ বেশ, তবে আমার সঙ্গে এসো। এসো বলে হাত বাড়িয়েছে। শ্রীরাম বলে না 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 নিত্যানন্দ, আমি তো তোমার কথাই যাব না। বলে কেন যাবে না? আমি যতদূর শুনেছি কানাইকে যদি কেউ মন প্রাণ দিয়ে ভালোবাসে, যদি কেউ তার সব কিছু আমার কানাইয়ের চরণে সঁপে দিয়ে যদি কেউ মন প্রাণ দিয়ে কানাইকে ভালোবাসে, তার ডাকে সাড়া না দিয়ে কানাই থাকতে পারে না। হরি বল। তাই গো অনিতাই, কানাই যদি আমায় ভালোবাসবে, কানাই যদি আমার কথা ভাববে, তাহলে কানাই ঠিক এত বছর হলো একদিন কি আমার সঙ্গে দেখা করতে আসতো না? শোনো নিতাই, আমি জানি আমার কানাই কাঙালির ঠাকুর, আমার কানাই ভক্তির ঠাকুর। যদি কেউ তাকে ভালোবেসে অনুরাগ ভক্তি দিয়ে, যদি কেউ তাকে নয়নের জল দিয়ে ডাকে, তার ডাকে সাড়া না দিয়ে আমার কানাই থাকতে পারে না, পারে না। তবে ওরে কানাই রে, দেখুন কেমন মিনতি, দেখুন শ্রীরাম নিত্যানন্দের সামনে ঝরঝর করে কাঁদছে। আরে বলে কানাই রে, তুই তো ভাই ভগবান, তোকে কত ভক্ত ধনৈশ্বর্য ফল ফুল দিয়ে সেবা দেয়,
কিন্তু আমি তো কানাই তোর সেই ব্রজের রাখাল, আমায় তো তোকে দেওয়ার মতো এই দু ফোঁটা নয়নের জল ছাড়াই আমি কিছু নেই। কিন্তু কানাই রে আমি শুনেছি তুই কাঙালের ঠাকুর। কানাই তোরই তো কথা, পত্রং পুষ্পং ফলং তোয়মে যোমে ভগতা প্রদিচ্ছতি। যদি কেউ তোকে একটি ফল নিবেদন করে, সেই ফল তুই গ্রহণ করিস। আবার যদি কেউ তোকে ফল দিতে না পারে, যদি কেউ তোকে অনুরাগ ভক্তি দিয়ে একটি ফুল নিবেদন করে, সেই ফুল তুই গ্রহণ করিস। আবার যদি কেউ ফুল দিতেও না পারে, কানাই তোকে যদি কেউ ভালোবেসে দু ফোঁটা নয়নের জল দিয়ে ডাকতে পারে, তোকে যদি কেউ ভালোবেসে একটি পাতাও নিবেদন করে, সেই পাতাও তুই গ্রহণ করিস। সত্যি তো মা, ভগবানকে ডাকতে, ভগবানকে হৃদয় আসনে বসাতে, ভগবানকে ভক্তির টোরে বাঁধতে আমাদের বড়লোক হতে হবে না, আমাদের ধনী হতে হয় না, জ্ঞানী পণ্ডিত হতে হয় না। প্রয়োজনটা কি? একটু অনুরাগ, একটু ভক্তি, আর যদি সম্ভব হয় এই দুটি নয়নের দু ফোঁটা জল। এতেই ভগবান এ জন্ম বলে নয়, প্রতি জন্মে জন্মে যুগে যুগে আপনার ভক্তির ডোরে বাঁধা থাকবে। কেমন করে বাঁধা পড়বে? ও মায়েরা, আপনাদের প্রত্যেকের বাড়িতে নিশ্চয় তুলসী বৃক্ষ আছে, তুলসী গাছ আছে। যখন স্নান করবেন, স্নান করে এই ডান হাতে একটু গঙ্গা জল থাকলে ভালো, মানে সাধারণ যে জল, সেই জল একটু হাতে নেবেন। সেই জলে একটি মাত্র তুলসী পত্র, ফল চাই না, ফুল চাই না, একটু গঙ্গা জল আর একটি তুলসী পত্র। তন্ত্র চাই না, মন্ত্র চাই না। মন্ত্র বলতে একটাই, সেটা হচ্ছে নম গোবিন্দায় নম। এই গঙ্গা জল আর তুলসী আপনি আপনার গোবিন্দের চরণে নম গোবিন্দায় নম বলে সমর্পণ করুন। যদি বিগ্রহ থাকে তার চরণে দেন, যদি বিগ্রহ না থাকে, ভগবানের ছবি তো আছে মা, তার চরণে দেন। আবার যদি কোনো কাঙাল ভক্তের ঘরে, সেটাও যদি না থাকে, ছবিও যদি না থাকে মা, তুলসী মন্দির তো আছে, হাতে গঙ্গা জল তুলসী লই, তুলসী মন্দিরের সামনে দাঁড়াইয়ে বলুন, প্রভু গো আমার কি আছে তুমি তো তাও জানো, আরে আমার কি নেই তুমি তো তাও সবে জানো। তোমায় দেবার মতো তো আমার কিছু নেই, এই গঙ্গা জল তুলসী ছাড়া। তবে প্রভু গো আমি তো জানি না আমি এমন কোন ভাগ্য করেছি কিনা, প্রভু গো আমি তো জানি না তুমি আমায় কৃপা করবে কিনা। আমি তো এটাও জানি না তোমার কৃপা পাওয়ার মতো আমার ভাগ্য হয়েছে কিনা। তবে প্রভু গো তুমি এটা জেনে রেখো, শুধু এ জন্ম বলে নয়, প্রতি জন্মে জন্মে, প্রতি যুগে যুগে আমি তোমার শ্রীচরণের দাস হয়ে রইলাম। এইভাবে গঙ্গা জল আর তুলসী নিবেদন করুন। একদিন দেন, দুদিন দেন, 3 দিন দেন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর দেন। এইভাবে দিতে 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 যদি কোনো দিন দেখেন নম গোবিন্দায় নম বলতে আপনার দুটি নয়নে 2 ফোঁটা জল এসেছে, সেদিনই জানবেন আমার হরি বাঁধা বাঁধা পড়ে সে গো আমার
হরি বাধা পড়েছে গো আমাদের এই ভাঙা ঘরে আমার হরি বাঁধা পড়েছে গো ও গো আমাদের এই ভাঙা ঘরে হরি বাধা পড়েছে গো তারে ডাকলে কি আর রইতে পারে তারে ডাকলে কি আর রইতে পারে এমন অনুরাগ দিয়ে ডাকলে তারে সে কি নাই সে রইতে পারে এমন অনুরাগ ডাকলে পরে না এসে কি আর থাকিতে পারে বলে সে যে আমার কাঙালে সে কি নাই সে রইতে পারে ও গো সে যে আমার কাঙালের ঠাকুর এমন ভোগিতি দিয়ে ডাকলে তারে হে গোবিন্দ তোমার হয়েছে বলে ও গো ডাকলে হে গোবিন্দ তোমার হয়েছে বলে অনুরাগ দিয়ে ডাকলে তারে হে গোবিন্দ তোমার হয়েছে বলে অনুরাগ দিয়ে ডাকলে তারে গোবিন্দ তোমার হয়েছি বলে মনে নয় তাই হয়েছি বলে সে কি সে আর থাকতে পারে গোবিন্দ বলে ডাকলে পরে হরি বল অনুরাগ ভক্তি দিয়ে ডাকলেই তাকে পাওয়া যায় ভগবানের নিজেরই কথা তুলসী দল মাত্রেন জলস্য চলুকে নোবা বিকৃণীতে সমাত্মানাং ভক্তেব্য ভক্ত বৎসল্য শ্রীরাম বলতে শোনো সে যদি আমায় ভালোবাসতো অবশ্যই আমায় নিতে আসতো বলে শোনো নিত্যানন্দ বলতে শোনো শ্রীরাম তুমি অভিমান করো না তোমার কানাই আমাকে পাঠিয়েছে তোমার কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে নিতে আসার জন্য চলো তুমি চলো আমার সঙ্গে চলো শ্রীরামকে নিয়ে নিত্যানন্দ চলে যাচ্ছেন
ও মা, যেমনই গুহার ভিতর থেকে বেরিয়েছে, যেমনই গুহার ভিতর থেকে বের করেছে ট্রেনে, দেখছে কি 4.5 হাত লম্বা একটা মানুষ। আমাদের কলির মানুষ 3.5 হাত, আর দাপরের মানুষ 4.5 হাত। নিত্যানন্দ মনে মনে ভাবলেন, এত লম্বা মানুষকে যদি আমি কলিতে নিয়ে যাই, কলির লোকে এত লম্বা মানুষ দেখে একে দৈত্য বলে, রাক্ষস বলে ঢিল মারবে, তারা করবে। এত লম্বা মানুষ নিয়ে যাওয়া যাবে না, তার জন্য দরকার একে ছোট করা, একে ছোট করতে হবে, এক হাত ছোট করতে হবে। যাই হোক, এই ভাবতে ভাবতে যাচ্ছেন, আর বলতে, শোনো শ্রীরাম, তোমার কানাই আর আগের মতো নেই। বলে, কেন গো, কি হয়েছে? তোমার কানাই আগে কালো ছিল, তোমার কানাইয়ের কালো বর্ণ ছিল, সে এখন আর কালো নেই, তবে সে এখন গৌর বর্ণ ধারণ করেছে। আর তোমার কানাই ননিচোরা ছিল, সে এখন আর ননিচোরা নেই, সে এখন সাধু হয়েছে। আর তোমার কানাইয়ের করে মুরলি ছিল, তোমার কানাইয়ের করে মুরলি ছিল, সেই মুরলিও এখন তার হাতে নেই। বলে, কেন? যদি মুরলি না থাকে আমার কানাইয়ের হাতে, তাহলে আমার কানাই এই দুটি কর দিয়ে কি করে? বলে, শোনো, তোমার কানাই দুটি করে দিয়ে কি করে জানো? এই নদিয়া বাসের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে, ওগো কলির যে, আমি তোমাদের হাতে ধরে বিনয় করে বলি, তোমরা এই মিছে মায়ায় ভুলে না থেকে এসো, তোমরা একবার আমার সঙ্গে দুটি বাহু তুলে সবে হরি বল বলো গো, হরি বল বলো গো, হরি বল বলো গো, সবে হরি বল বলো গো। তোমাদের হাতে ধরি বিনয় করি, হরি বল বলো গো, তোমাদের হাতে ধরে বিনয় করি, হরি বল বলো গো। তোমরা বলো সবে গৌর হরি, তোমাদের হাতে ধরে বিনয় করি, তোমাদের হাতে ধরে বিনয় করি, বলি হাতে ধরে বিনয় করি, বলি হাতে ধরে বিনয় করি, একবার হরি বল বলো গো। ও হরি বল। এইভাবে নানান কথা বলতে বলতে শ্রীরামকে নিয়ে যাচ্ছে নিত্যানন্দ। ও মা, যেতে যেতে যেমনই যমুনার কাছাকাছি এসেছে, নিত্যানন্দ শ্রীরামকে বলছে, ও শ্রীরাম, শোনো শোনো শোনো, এই দেখো, আমার সত্যি কথা বলতে জল পেরোতে খুব ভয় করে, এই জল দেখলে আমি খুব ভয় পাই। তা তুমি একটা কাজ করবে, দেখো, আমি তো তোমাকে তোমার কানের কাছে নিয়ে যাচ্ছি, তবে আমার একটা কথা তুমি রাখবে? বলে, হ্যাঁ বলো। বলে, এই এই যমুনাটা আমাকে একটু তুমি কাঁধে করে পার করে দেবে? বলে, হ্যাঁ দেবো না, কেন দেবো না, অবশ্যই দেবো, এসো এসো আমার কাঁধে এসো। শ্রীরাম বসেছে, নিত্যানন্দ শ্রীরামের কাঁধে উঠেছে, কাঁধে উঠে চলে যাচ্ছে। যেতে 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 যেমনই মধ্য যমুনায় এসে উপনীত হয়েছে, অমনি নিত্যানন্দ বিষম্ভর মূর্তি ধারণ করলেন, মানে ভারী মূর্তি, সেই চাপে শ্রীরাম বালির মধ্যে 1 হাত ছোট হয়ে গেলেন। ছিল 4.5 হাত, হলো 3.5 হাত। দেহটা একই থাকলো, শুধু নামটা পরিবর্তন হলো, দাপরে শ্রীরাম আর কলিতে হলো অভিরাম। এক দেহ একটাই, এই ব্রজের দেহ নিয়েই তিনি কলিতে এসেছিলেন, তিনি হলেন শ্রীরাম। তাই মহাপ্রভু পূর্বের ভাবে এই কালীদহ, কদম গাছ ইত্যাদি দেখতে দেখতে সে কালিয়া দমনের ভাবে বিভাবিত হয়ে ধুলাই গড়াগড়ি যাচ্ছেন, আর বারবার ডাকছে, শ্রীরাম, ও শ্রীরাম, ও কৃষ্ণদাস, বলো কামর শ্রীরাম সখা।
গোপীগণ কাহা গোপীগণ ইহা বলি কাঁদে মাধব আকুল মন গো আকুল মন আর কোথায় বলি প্রাণে বাঁধ আকুলি আকুলি বলো এখন সবে কোথায় হে এখন সবে কোথায় হে কোথায় হে এখন সবে কোথায় হে আমার সখী সখা পিতা মাতা এখন সবে কোথায় হে? আমার সখী সখা পিতা মাতা এখন সব কোথায় হে সখা পিতা মাতা এখন সব কোথায় হে? আমার সখী সখা পিতা মাতা ওই শ্রীরামে আদি আমার আমার সখী সখা পিতা মাতা জয় গৌর হরি আমার সখী সখা পিতা মাতা আমার সখী সখা পিতা মাতা আমার সখী সখা পিতা মাতা মাঝি আমার সখা সখী সখা পিতা মাতা মাঝি আমার আমার সখা সখী সখা পিতা মাতা মাঝি আমার সখা আমার সখী সখা পিতা মাতা মাঝি আমার সখা এখন সবে কোথায় হে আর ইহা বলি আদে মাধো আকুল আকুল মন হে এ আহা মরিয়া আহা মরি রে আকুল আকুল মন রে ইয়া বলি আরিহা বলি কাঁদে মাধব আকুলি আকুলি মনে বলি কাঁদে মাধব আকুলি এই মনে রে ইহা বলে ধো চিত্তা দেখে ধো চিত্তা দেখে দেখে দাদা আকুল মনে মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুলি
মনে হে বলি কাঁদে মাধব আকুলি মনে রে বলি কাঁদে মাধব আকুলি মনে হে বলি কাঁদে মাধব আকুল মনে রে বলি কাঁদে মাধব আকুলি মনে হে বলি কাঁদে মাধব আকুল মনে রে বলি কাঁদে মাধব আকুলি মনে হে বলি কাঁদে মাধব আকুলি মনে রে বলি কাঁদে মাধব আকুলি মনে হে বলি কাঁদে মাধব আকুল মনে রে বলি কাঁদে মাধব আকুল ইহা বলে ঝম 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 ছাতি নীতি নিতা খেটা আকলি তা 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 তেই নাতি নিতা খেটা দেখে ঝেনা খেট দেখে ঝেনা ঝেনা দিকি 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 তাকা তাকা থো 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 ঝাঁঝ 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 ঝাঁ কত দিকি 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 তাকা তাকা থো 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 ঝাঁঝ 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 ঝাঁ কত দিকি 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 তাকা 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 থো বলি কাঁদে মাধব আকলি আকলি মনে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে রে আবদে মাধব আকলি মনে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকলি মনে বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে ইহা বলি কাঁদে আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল কানে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে মাধব আকুল মনে বলি কাঁদে মাধব আকুল মনে রে ইহা বলি কাঁদে জয় জয় নিতায় গৌর সীতানা প্রেমানন্দে হরি 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 বল হরি বলো হরি বলো হরি বলো হরি বল। জয় রাধে। ছিলাম কোথায় মা?
কোথায়? জোরে বলুন, কানে কম শুনি। নবদ্বীপ নাকি? এবার যাব কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন যাবেন তো? রাত হচ্ছে কিন্তু। বেশ, যে মায়েরা যে বাবারা বৃন্দাবনে যাবেন একবার বাহু তুলুন তো দেখি কে কে যাবেন। বাহ, সবাই যাবে দেখি। তা চলুন বৃন্দাবনে যাই। আচ্ছা, বৃন্দাবনে গিয়ে কি একটা নাম গাইতে হয় না বৃন্দাবনে? যেখানে যাবেন সব জায়গার একটা কোড ওয়ার্ড আছে। এই যেমন আমরা বীরভূমের মানুষ, আমাদের বীরভূমে কি হয় দেখা হলে, হ্যাঁ, নবদ্বীপ মায়াপুরে গেলে জয় মহাপ্রভু, জয় গৌর নাকি? শান্তিপুরে জয় সীতানাথ, জয় অদ্বৈত গোসাই। আচ্ছা, পুরীতে যারা গেছেন তারা জানবেন পুরীতে কি বলে বলুন তো? হ্যাঁ, ধাই খিটে খিটে। বাহ। আর বৃন্দাবনে রাধে রাধে। চলুন সবাই মিলে বাহু তুলে তালে তালে করতালি দিতে দিতে আমরা বৃন্দাবনে যাই নাকি? ও রাধে तेरे लिए मैं तो आया रे। बाहु तुली करो ताली। तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं तो आया है वृंदावन श्री धाम है। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन की प्यारी, तू तो है मोहन प्यारी, तू तो है मोहन के प्यारी। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन की प्यारी, तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन के प्यारी। तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए भी तू आया है वृंदावन श्री धाम में।
शाम रास रचावे तेरे लिए शाम मुरली बजावे तेरे लिए सब रास रचाए तेरे लिए महन मुरली बजाए तेरे लिए शाम रास रचावे तेरे लिए शाम मुरली बजावे तेरे लिए सब रास रचाए तेरे लिए सब मुरली बजाए तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं तू आया है वृंदावन श्री धाम है तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम है वृंदावन श्री धाम है वृंदावन श्री वृंदावन श्री वृंदावन श्री वृंदावन श्री धाम है राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की अपन अपन गुरु महाराज की जय जय श्री राधे हरि बोल ছিলাম নবদ্বীপ এলাম বৃন্দাবন কি লীলা আস্বাদন করছি মনে আছে কি নাম হ্যাঁ কালীয় দমন একটু আগে থেকে জানতে হবে আজ সকাল বেলায় মা নন্দরানী প্রাণ গোপালকে সুন্দর করে গোষ্ঠের সাজে সাজিয়ে দিয়ে গোময়ের ফোঁটা ভালে দিয়ে করে মুরলি দিয়ে শ্রীরামকে ডেকে বলেন শ্রীরাম শোন আজ আমার গোপাল গোচারণে যাবে তোর দায়িত্ব কেন তোর গোপাল গোচারণে যাবে আমার গোপাল যাবে কিন্তু বলাই যাবে না গোপাল গোচারণে যাবে বলাই যাবে না কারণ আজ বলাই দাদার জন্মদিন আজ বলাইয়ের জন্মদিন তাই তোকে আমার কানাইকে নিয়ে গোচারণে যেতে হবে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে সাজানোর পর শ্রীরামের হাতে সঁপে দিয়ে চললেন গোচারণে এবার গোচারণে এসে নানান খেলা খেলছেন সখাদের সঙ্গে আমার গোবিন্দ আজ তো দাদা নেই তা মনে খুব আনন্দ শ্রীরামকে বলে শ্রীরাম আজকে আমরা নানান খেলা খেলব কি খেলা খেলা করছে কেমন দেখুন আরে কি বা শ্রীন দে এনো অন্দন শ্রীনন্দের নন্দন গো ও ধন গোধান অলো ও ওয়া গোধন
ধন লইয়া গোচা আরণে কানাই গোচারণে যা আইয়া ও যাইয়া গো আয়া তারা খেলা খেলে আরে কিবা আরে কে বা আজ শ্রীনা শ্রীনন্দে শ্রীনন্দের না দানা আজ তারা তারা খেলা খেলা খেলে তারা খেলা খেলে খেলে না রঙ্গে আরে কে বাসরি না শ্রীনন্দে শ্রীনন্দের না দানা তারা খেলা খেলা খেলে তারা খেলা খেলে না নানা রঙ্গে আজ তারা তারা খেলা খেলা খেলি খেলা খেলি না না নানা রঙ্গে ও শ্রীদাম শ্রীদামাদে শ্রীদামাদি শাখা সঙ্গে আজ খেলা খেলা খেলে খেলা খেলে নানা নানা রঙ্গে ও গো শ্রীদা শ্রীদাম শ্রীদামাদি শ্রীদামাদি সখা
সঙ্গে আজ তারা খেলা খেলা খেলে